মৃত্যুর সংখ্যা বেড়ে আরো এক। 6 বছর বয়সী স্নেহা মণ্ডল, যে তার বাবা মার সাথে যাচ্ছিল মালদা, এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে গতকাল থেকে কিন্তু সে চিকিৎসাধীন ছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কিছুক্ষণ আগেই কিন্তু তার মৃত্যু হয়েছে, যার নাম স্নেহা মণ্ডল, বয়স 6। তার বাবা মা কিন্তু এখনো এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আরো এক। 6 বছরের শিশু কন্যা, যার নাম স্নেহা মণ্ডল, সে কিন্তু কিছুক্ষণ আগে তার কিন্তু মৃত্যু হয়েছে। গতকালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। গতকালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদায় যাচ্ছিল, সেই সময় রাঙ্গাপানি নিজবাড়ি এলাকার মাঝখানে কিন্তু সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু সজোরে পেছন থেকে ধাক্কা মারে মালবাহী একটি ট্রেন। সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রচুর মানুষ আহত, পাশাপাশি কিন্তু যেমনটা সকাল পর্যন্ত খবর ছিল যে 10 জনের মৃত্যু, তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এখন কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে আরো এক। সেই শিশু, সেই যে আহতদের ভর্তি করা হয়েছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যারা গুরুতর আহত ছিল, তাদের মধ্যে কিন্তু এই শিশু কন্যা ছিল 6 বছরের, যার নাম স্নেহা মণ্ডল। সে কিন্তু কিছুক্ষণ আগে তার কিন্তু মৃত্যু হয়েছে। এই খবর কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। তার মা বাবা কিন্তু এখনো ভর্তি রয়েছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। সেই 6 বছর বয়সী স্নেহা মণ্ডল তার মা বাবার সাথে যাচ্ছিল মালদা, এবং সেই মালদা যাওয়ার সময় কিন্তু রাঙ্গাপানি নিজবাড়ি এলাকাতে কিন্তু সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল গতকাল। সেই সময় কিন্তু তার মা বাবার সাথে স্নেহা মণ্ডলও কিন্তু গুরুতর আহত হয়েছিল। তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকাল পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু আমরা সেই রাঙ্গাপানি এলাকার যে ট্রেন দুর্ঘটনা স্থল রয়েছে, সেখান থেকে কিন্তু লাইভ আপডেট তুলে ধরেছিলাম সেখানকার পরিস্থিতি কি ছিল। সেই সময়ও কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছিল 10। তবে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, ফের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। এই মুহূর্তে সেই গুরুতর আহত যে ছিল স্নেহা মণ্ডল, তার কিন্তু কিছুক্ষণ আগে মৃত্যু হয়ে গেছে। তার মা বাবার সাথে সে যাচ্ছিল মালদা, তবে তার মা বাবার সাথে আর বাড়ি ফেরা হলো না। একই ট্রেন লাইনে দুটি ট্রেন কি করে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এর দায়ী কে? প্রায় 11 জনের মৃত্যু ঘটে গেল। সেই মালবাহী যে লোকো পাইলট, তারও কিন্তু মৃত্যু হয়েছে গতকালই। ইতিমধ্যে আমরা রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে কিন্তু সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, সেই 6 বছর স্নেহা মণ্ডল, তার কিন্তু কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। তার মা বাবার সাথে কিন্তু সে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এবং সেই স্নেহা মণ্ডল কিন্তু গুরুতর আহত ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল স্নেহা মণ্ডল, এবং আজ কিন্তু কিছুক্ষণ আগেই তার মৃত্যু হলো। মালদার সামসিতে বাড়ি, সপরিবারের সাথে সে কিন্তু মামার বাড়িতে, শিলিগুড়ির মাটিগাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তারপর গতকাল সে বাড়ি ফিরে যাচ্ছিল শিলিগুড়ি থেকে, এবং সেই সময় কিন্তু সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, এবং সেই ট্রেন দুর্ঘটনাতেই কিন্তু গুরুতর আহত হয়েছিল স্নেহা এবং তার বাবা মা। তবে স্নেহা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, আর তার সুস্থ হওয়া হয়ে উঠল না, তার বাড়ি ফেরা কিন্তু হলো না। সে কিন্তু তার কিন্তু একটু আগেই মৃত্যু হয়েছে স্নেহা মণ্ডল, যার বয়স 6 বছর। ফের শিউরে ওঠা সেই গতকালের ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু রওনা দিয়েছিল শিয়ালদা যাবে। তবে এই মুহূর্তে গতকাল থেকে
প্রচুর মানুষ আহত অবস্থায় কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং এই স্নেহা মণ্ডল কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তবে তার আর বাড়ি ফেরা হয়ে উঠল না। সে কিন্তু তার কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু মৃত্যু হয়েছে এবং তার মা বাবা এখনও কিন্তু চিকিৎসাধীন রয়েছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গতকালের সেই শিউরে ওঠা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এখনও কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহত প্রায় 33 জন, তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে বেশ কিছু জন কিন্তু গুরুতর রয়েছে। সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা গতকাল 7 সকালে এখনও কিন্তু মনে পড়িয়ে দিচ্ছে সেই শিউরে ওঠা রেল দুর্ঘটনা। অনেকে কিন্তু এখনও আতঙ্কে রয়েছে। রাত 3টার সময় কিন্তু শিয়ালদায় পৌঁছায় সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রচুর মানুষ কিন্তু গতকাল আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার মধ্যে কিন্তু একজন ছিল এই 6 বছর বয়সী স্নেহা মণ্ডল এবং তার মা বাবা। তবে তার মা বাবা এখনও চিকিৎসাধীন রয়েছে। তবে এই স্নেহা মণ্ডল কিন্তু 6 বছর বয়সী, সে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল এবং কিছুক্ষণ আগেই কিন্তু তার মৃত্যু হয়েছে। সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মা বাবা কিন্তু সেই খবর শুনতে পেয়ে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে, তার মা বাবা কিন্তু কান্নায় ভেঙে পড়ে, কারণ মেয়েকে নিয়ে তাদের আর বাড়ি ফেরা হলো না। মামার বাড়ি তারা ঘুরতে এসেছিল, শিলিগুড়ির মাটিগাড়ায় তার মামার বাড়িতে সপরিবারে এসেছিল। তবে গতকাল সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু তাদের মালদার বাড়ি যে রয়েছে সামসিংয়ে, সেই বাড়িতে কিন্তু তারা ফিরছিল। তবে তাদের আর বাড়ি ফেরা হলো না। তার মা বাবার কিন্তু একমাত্র মেয়ে, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে তাদের আর বাড়ি ফেরা হলো না। এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা বেড়ে 11। সেই আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আহত কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছে প্রায় 33 জন। সেই শিউরে ওঠা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনার কথা এখনও কিন্তু কেউ ভুলতে পারছে না। তারই মধ্যে এমন দুঃখজনক ঘটনা, মৃত্যুর সংখ্যা বেড়ে 1, যার মধ্যে একজন শিশুকন্যা, প্রায় তার বয়স 6 বছর, খুবই ছোট সেই শিশুকন্যা মা বাবার সাথে কিন্তু এখানেই চিকিৎসাধীন ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তবে কিছুক্ষণ আগে তার কিন্তু মৃত্যু হয়, সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী আপডেট কি থাকবে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে দেবো। ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন एसके लाइभ, আপনার সময় আপনার খবর। नमस्कार। के तपाईं जीएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ? त्यसोभए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईले 3 वर्षमा जीएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। डब्ल्युबीएनसी र डब्ल्युबीयूएचएस द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरशिप इत्यादि। टाढाबाट आउनुहुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।